বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর ভারত ও বাংলাদেশে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এর রেশ ধরে 2 ডিসেম্বর বিনা উস্কানিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায় উগ্র হিন্দুরা। এ সময় তারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। ঘটনাটিকে দুঃখজনক বলে ইতোমধ্যে একটি দায়সারা বিবৃতি দিয়েছে ভারতের পক্ষ থেকে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও বাংলাদেশ এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সব বিভাগীয় শহর ভারতের এই নগ্ন হস্তক্ষেপে ফুঁসে ওঠে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের এ ধরনের আচরণ মোটেই ভালো চোখে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতের এই অধ্যুতপনার বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভের ডাক দেয় তারা। বিভিন্ন ক্যাম্পাসে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে লেখে, হিন্দু মুসলিম ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ভারত দক্ষিণ এশিয়ার মাথা হতে চেয়ে উল্টো দক্ষিণ এশিয়ার মাথা ব্যথায় পরিণত হয়েছে। জুলাই বিপ্লব আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সেনা সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে সমন্বয়ক নাহিদ ইসলামের একটি ভারত বিরোধী পুরনো ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে ছুড়ে দেন, দিল্লি না ঢাকা। নিজের ভেরিফাইড প্রোফাইলে জ্বালাময়ী এক স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি গুজরাট না চট্টগ্রাম, চট্টগ্রাম চট্টগ্রাম স্লোগানে মাতিয়ে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নিজের ফেসবুকে তিনি লেখেন, মাতৃভূমি অথবা মৃত্যু। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, যে দেশ বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার সেখানে। সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে ভারত বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এ ঘটনায় 2 দেশের অভ্যন্তরে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া যেমন দেখা যাচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তা উত্তাপও ছড়িয়েছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে 2 দেশের সরকারের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনা আঞ্চলিক সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।